আমরা সবাই জানি যারা খুব অল্প পরিমাণ ইনকাম করে, যারা খুব গরিব, তারা কিন্তু সরকার থেকে সাবসিডি পায়। বড় লোকেরা আইনের ফাঁক বুঝে নিজের সুবিধা ঠিক নিজে নিয়ে নেয়। আর মাঝখানে চাপে পড়ে কারা জানেন? মিডল ক্লাস। কাল রাতে একটা ছেলে আমাকে এসএমএস করেছিল, আমারই চেনাশোনা একটা ছেলে। সে লিখেছে, দাদা আমার না মাসে স্যালারি ঢুকছে, কিন্তু মাসের শেষে বুঝতেই পারছি না যে টাকাটা আমার কোথায় যাচ্ছে। ছেলেটার নাম আমি সিকিউরিটির জন্য বলছি না। তার মাসে ইনকাম 35,000 টাকা। এই যে 35,000 টাকা যে তার স্যালারি, এটা কিন্তু অনেকের কাছে অনেকটা। কিন্তু বাস্তব কথা যদি আমি বলি, তাহলে আপনারা পুরোপুরি ঘাবড়ে যাবেন যে আমরা যখন কোনো কিছু কিনতে যাই, মানে বাজারে গেলে আমাদের বাজারে জিএসটি দিতে হয়, মোবাইল রিচার্জে জিএসটি দিতে হয়, পেট্রোলে ট্যাক্স লাগে, বিদ্যুৎ বিলে ট্যাক্স লাগে, ফোন কিনলে ট্যাক্স লাগে, জামা কাপড় কিনলে ট্যাক্স লাগে, কোথাও ঘুরতে গেলে তার ট্যাক্স লাগে। বিভিন্ন রকম ট্যাক্স কিন্তু আমাদের দিতে হয়, মানে পে করতে হয়। মানে ইনকাম করার আগেও চাপ, খরচ করার পরেও চাপ। সব থেকে কষ্টের ব্যাপার কি জানেন তো? সে সাবসিডি পায় না, কারণ সে গরিবও না। আবার বড়লোকদের মতন কোম্পানি এক্সপেন্স দেখানো, ট্যাক্স প্ল্যানিং করা, বা আলাদা বিজনেস স্ট্রাকচার বানানো, বা সিএর সাহায্যে লিগাল ভাবে ট্যাক্স কমানো, এগুলো কিন্তু সে কিছুই পারে না। এসব সে কিছুই জানে না। আমি কিন্তু আইন ভাঙার কথা বলছি না, কিন্তু আইনের ফাঁক বুঝে নিজের সুবিধা নেওয়া, এই গেমটা মিডল ক্লাস মানুষ বেশিরভাগ সময়ই বুঝতে পারে না। তাই মিডল ক্লাস লোকটাই সবচেয়ে বেশি চাপ সহ্য করে। কিন্তু এখন ধীরে ধীরে মানুষ একটা জিনিস বুঝতে শুরু করেছে, শুধু চাকরির উপরে ডিপেন্ড করলে আপনি সবসময় স্যালারি স্ল্যাবের মধ্যেই আটকে থাকবেন। এই কারণে এখন কেউ ইউটিউব শুরু করছে, কেউ ছোট ছোট বিজনেস করছে, কেউ ডিএসএ নিচ্ছে, কেউ অনলাইন ইনকাম সোর্স তৈরি করছে, বা কেউ বড় ইন্ডাস্ট্রি তৈরি করছে, বা কেউ বড় বিজনেস করছে। কারণ আমাদের শুধু ইনকাম বাড়ালেই কিন্তু হবে না, আমাদের ফাইন্যান্সিয়াল নলেজটা কিন্তু থাকা দরকার। আমি কিন্তু এটা বলছি না যে ট্যাক্স খারাপ। ট্যাক্স দিয়েই তো সরকার চলছে, ট্যাক্স দিয়েই রাস্তা, হাসপাতাল, দেশ প্রভৃতি কিন্তু চলে। কিন্তু মিডল ক্লাস মানুষকেও মানি আর সিস্টেমের রুলসও বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে। কারণ এই দেশের মিডল ক্লাস মানুষটা সবচেয়ে কম অভিযোগ করে, কিন্তু সবচেয়ে বেশি চাপ সেই সহ্য করে। তাই আপনার মতে ফিউচারে সেফ কোনটা? শুধু চাকরি, চাকরির সাথে সাইড ইনকাম, নাকি নিজের একটা বিজনেস? কমেন্টে অবশ্যই লিখবেন, এবং লিখে অবশ্যই জানাবেন। আর যদি কোনো রকম অসুবিধা হয় সেটা আমাকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে, আমি অবশ্যই আপনাদেরকে সলিউশন দেবো। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আমি রানানাথ। থ্যাংক ইউ, বাই বাই, সি ইউ।